ভ্রমণ মানেই কিছু জায়গা দেখা নয়, ভ্রমণ মানেই কিছু মানুষের হাসি, কিছু স্মরণীয় মুহূর্ত। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের ড্রিম ট্রাভেলোপিডিয়ার নতুন একটি ব্লগে। কিছু মানুষকে নিয়ে বাসে করে আমরা বেরিয়ে পড়েছিলাম পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে। রাত 11টায় শিমলি থেকে দীঘার উদ্দেশ্যে আমরা এসি বাসে করে রওনা দিয়েছিলাম। বাসে উঠতেই আমরা সমস্ত যাত্রীকে একটি করে 500 ml জলের বোতল দিয়েছিলাম। আমাদের বাস যাত্রাপথে প্রথম হল্ট দিয়েছিল নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে সবাই রেস্ট নিয়েছিল। ভোর 5টার সময় আমরা দীঘা সমুদ্র সৈকতে এসে পৌঁছেছিলাম। এই যে এটি হলো আমাদের হোটেল বেঙ্গল, যা দীঘাতে সমুদ্রের থেকে 2 মিনিটের রাস্তায় অবস্থিত। হোটেলটি 5 তলা, পুরোটাই লিফট আছে। আর এগুলো হচ্ছে হোটেলের রুম, যা যাত্রীদের আমরা প্রোভাইড করেছিলাম। রুমে ঢুকতেই আপনারা দেখতে পারবেন রুমগুলো সবগুলোই এসি, কিন্তু আমরা সমস্ত রুমগুলোকেই নন এসি করে নিয়েছিলাম। রুমে যা খাট আছে, একটা খাটে 3 জন আরামসে শুতে পারবেন। এদিকে একটা ব্যালকনি আছে, সোফা আছে। আর এটি হলো হোটেলের বাথরুম। এই জানলা খুললে আপনারা সুন্দর হাওয়া অনুভব করতে পারবেন, কারণ সামনেই আছে সমুদ্র। এটি হলো অন্য আরেকটি রুম, যে রুমের মধ্যে টিভি, সোফা, এই টি টেবিল, বাথরুম সব কিছুই আছে। সকালে ব্রেকফাস্টের পরে আমরা গেছিলাম স্নান করতে সমুদ্রেতে। সিহক হোটেলের পাশ দিয়ে আমরা চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। এই যে দেখুন, সবাই প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে নামার জন্য। প্রায় 2 ঘন্টা পর স্নান করে আমরা চলে আসলাম হোটেলে। সেখানে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে ছিল আমাদের প্রথমে স্যালাড, পেঁয়াজ, শসা, তারপরে ছিল ভাত, ডাল, আলু ভাতে, এঁচোড় চিংড়ি, মাছ আর চাটনি, পাঁপড়। ও আর একটা জিনিস, শেষ পাতে পায়েসও ছিল। লাঞ্চের পরে সবাই রেস্ট নিয়ে চলে গেল সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সমুদ্রকে উপভোগ করার জন্য। আমাদের আজকের ডিনারে ছিল ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, পনির, ডিম, চাটনি, পাঁপড়। রাত্রিবেলা ডিনার করে যে যার মতন রুমে শুয়ে পড়ল। সকালবেলা সমুদ্রকে উপভোগ করে আমাদের যাত্রীরা চলে আসলো হোটেলে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ, তরমুজ এবং আম। যেহেতু গরমকাল, আম থাকবেই। আর যারা লুচি খান তাদের জন্য ছিল হচ্ছে পোহা। এছাড়াও সকালবেলার জন্য চা আর একদিকে কফি ছিল।
যা যাত্রীদের দেওয়া হয়েছিল। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের সাইট সিনের উদ্দেশ্যে। সমুদ্রের পাশ দিয়ে ম্যানগ্রোভের জঙ্গল পেরিয়ে আমরা চলে গেছিলাম প্রথম শঙ্করপুরের উদ্দেশ্যে। এই যে এটি হলো শঙ্করপুর, দেখছেন এটি হলো সমুদ্র সৈকত। আমরা ঠিক বর্ষার সময় গেছিলাম বলে সমুদ্র এতটাই উত্তাল ছিল এবং সেই সময় বৃষ্টি শুরু হয়েছিল একটু একটু। বৃষ্টির জন্য আমরা এক জায়গায় আশ্রয় নিয়েছিলাম। বৃষ্টি কমতেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তাজপুর যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রের সাথে সাথে মেরিন ড্রাইভ রোড ধরে আমরা পৌঁছে গেছিলাম তাজপুরের উদ্দেশ্যে। আর এটি হলো সেই তাজপুর। তাজপুরের পর আমরা গেছিলাম একটি রাধা গোবিন্দ মন্দিরে। তারপর সেখান থেকে গেছিলাম আমরা চন্দনেশ্বর মন্দিরে। এই যে এটি হলো চন্দনেশ্বর মন্দির। বাইরে গাড়ি পার্ক করে টিকিট কেটে আমরা চন্দনেশ্বর মন্দিরে প্রবেশ করেছিলাম। তারপর চন্দনেশ্বর মন্দির থেকে আমরা চলে গেছিলাম উদয়পুর সি বিচে। আর এটি হলো সেই উদয়পুর সি বিচ, যেখানে আপনি গাড়ি চালাতে পারবেন। আমাদের মধ্যে একটা দাদা এই গাড়ি রেন্ট করেছিল, 200 টাকা বলছিল, লাস্ট পর্যন্ত 150 টাকায় রাজি হয়ে 30 মিনিটের জন্য গাড়িটি রেন্ট করেছিল। আর এখানে যেটা দেখছেন জ্যাকেটগুলো আছে, এখানে বানানা রাইড, তাছাড়া আরও অনেক রকমের রাইড দেখতে পারবেন এখানে। আর এটি হলো দীঘার সেই জগন্নাথ মন্দির। এখানেই আমাদের দীঘার যাত্রা শেষ। এরপর লাঞ্চ করে এবং ডিনার করে রাত্রিবেলার বাসে করে আমরা চলে এসেছিলাম বাড়িতে।